যেহেতু কুরবানির পশু জবাইয়ের আগে করণীয় কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে। অবশ্যই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। আমার পরিবেশ আমার রক্ষা করার দায়িত্ব। তো বিষয়গুলো মাথায় রাখবেন। কয়েকটা বিষয় কথা বলবো আজকে। যেহেতু কুরবানির ঈদ, অবশ্যই ঈদের দিন সকালে আপনি একটি নির্ধারিত স্থান আপনি বেছে নেবেন, যেই স্থানটি সমতল, যেখানে আপনি গরুটা ফালাইলে সুন্দরভাবে আপনি খালাইতে পারবেন, চামড়ার কোনো ক্ষতি হবে না। তো সেখানে তার আগে আরেকটা কাজ করতে হবে। আপনি যখন সমতল স্থানটি বাছাই করবেন, আপনি সেখানে একটু গর্ত করে রাখতে হবে একটা পাশে, যেন রক্তগুলো গড়িয়ে সেই রক্তগুলো গর্তে গিয়ে পড়ে। যেহেতু পরিবেশ যেন নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয়, চামড়াটা আপনি এরকমভাবে খালাতে হবে যেমন নষ্ট না হয়। নষ্ট হয়ে গেলে চামড়ার দাম পাবেন না, দেশের ক্ষতি। তো অবশ্যই চামড়া সংরক্ষণ করতে হবে। চামড়া যদি সংরক্ষণ আপনি না করতে পারেন, তাহলে আপনার ক্ষতি, আমারও ক্ষতি। চামড়া হলো দেশের সম্পদ, জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ চামড়া রক্ষা করব আমরা। এটাই হলো যে আমাদের মূল প্রতিপাদ্য দিবস ঈদের দিন। যেহেতু ঈদের দিনে সবাই ব্যস্ততা থাকবেন, সবাই গরু কাটাকাটি করবেন। তো পরিবেশের দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি আমি যেখানে বসবাস করব, সেই জায়গাটা থেকে দুর্গন্ধ আসলে আপনার আমার বিভিন্ন প্রকার রোগ হইতে পারে, পরিবেশ দূষণ হইতে পারে। এগুলোর এফেক্ট পরবর্তীতে আমাদের উপরই পড়বে। তো সেজন্য চেষ্টা করবেন যেন পরিবেশটা ভালো থাকে। তো সেই সুবাদে আপনারা আগের থেকেই একটি নির্ধারিত জায়গায় স্থান আপনারা বাছাই করে রাখবেন। আর সমতল স্থানে গরুটা ফালানোর চেষ্টা করবেন। একটা পাশে একটা গাঁথা করে রাখবেন। চামড়া খালানোর পরপরই আপনারা লবণ দিয়ে চামড়াটা সংরক্ষণ করবেন। তাহলে চামড়াটা ভালো থাকবে, ভালো দাম পাওয়া যাবে, দেশের আয় উন্নতি ভালো হবে।